নমস্কার বন্ধু, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। উদ্দেশ্য একটাই, মায়ের চরণ দর্শন করা। অবশ্যই আপনারাও দর্শন করুন আর প্রত্যেক দিনকার ভোগ দর্শন করুন। ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, অবশ্যই দেখবেন। আর জগৎজননীকে কি সুন্দর সাজিয়েছেন, একবার দেখে নিন নিজের চোখে। তাই মন্দির দর্শন করে নিন আগে। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে। এটি হলো আদ্যাপীঠ মন্দির। শ্রী শ্রী অন্নদা ঠাকুর পেয়েছেন স্বপ্নাদেশে মাকে। সেই মন্দিরে মায়ের আরতি চলছে, মা আদ্যাশক্তি। আর স্তবপাঠ একদম শেষের দিকে, আপনারা শুনতেই পাচ্ছেন। কি সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করছি। দেও নম রাম কৃষ্ণ দেবা রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রায় নম কৃষ্ণ রাম চন্দ্র। দীক্ষিত? হ্যাঁ। যুগ অবতার রাম দেব দেবায় নমঃ। তাই এত সুন্দর দৃশ্য আপনারা না দেখে থাকবেন কি করে? আপনার মোবাইলে চলে যাচ্ছে, আপনি একটু সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই দর্শন করুন দুই বেলা, সকাল সন্ধে দুই বেলা সব সময় দর্শন করুন। মন পাল্টে যাবে, মন ভালোর দিকে নিয়ে যাবে। আর মনকে বসে আনতে সবসময় এসবই দেখতে হবে। রাম কৃষ্ণ, মায়ের চরণ, শ্রীচরণ সবসময় দর্শন করুন। কৃষ্ণ সকলে দর্শন করুন। আমি চলে এসেছি সুতপা লাইভ দিলাম। লাইভ দর্শন করবেন আপনারা। ভিডিওটি থাকবে আপনাদের মানে আমার চ্যানেলে থাকবে। আপনারা যারা দেখতে সময় পাননি একবার দেখে নেবেন। আর সকলে বলেন এক জিনিস কেন দেখাও। আমি আপনাদেরকে একটাই কথা বলছি, মহামায়াকে নিয়েই আমার জীবনটা শুরু। তাই সব কিছু মহামায়াকে নিয়ে যেটুকু করব সেটুকু এখানেই। এবার কোথাও গেলাম কোনো মন্দিরে, তখন হয়তো সেই মন্দিরের কথা আপনাদেরকে বলবো, মাকে দেখাবো। কিন্তু আমার সকাল সন্ধে রাত্রি আমার এই নিয়েই কাটে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মা কখনো এক হবেন না, মা সব সময় নতুন থাকবেন, সব সময় দেখার একটা খিদে থাকবে মায়ের। আমরা এই নিয়ে অনেক ভালো আছি, জানেন, এইভাবে ভালো আছি। হরে রাম রাম রাম। আর এই সব পুরোহিতরা মাকে জাগ্রত করে রেখেছেন। মায়ের নিষ্ঠাপুরের সেবা, মায়ের যত্ন, মায়ের সব কিছু এরা নিজের জীবন দিয়ে করলেন। খুব ভালো লাগে আদ্যাপীঠের পুরোহিতদের, আদ্যাশক্তির পুরোহিত যারা একদম নিষ্ঠাবান। চলুন এবার আপনাদেরকে যদি পারি তো মন্দিরটা দর্শন করাই। হরি হরি হরি। হরি জানি না। হ্যাঁ হ্যাঁ, পারবো। সকলে চলে আসে। দেখুন আস্তে আস্তে বন্ধ হচ্ছে। দেখুন কি সুন্দর। এই ফোকাসটার দিকে তাকান, এই যে তিনটে গ্রিল, এই দেখুন আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মায়ের মন্দির বন্ধ হচ্ছে। জয় মা জয় মা জয়। বন্ধ হয়ে গেল। জয় মা। এবার আপনাদেরকে দেখাচ্ছি আজকে শুক্রবারের আদ্যাপীঠ। তাই শুক্রবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ দেখালাম মাকে, মায়ের মন্দির, মায়ের আরতি, সব কিছু শোনালাম। কিন্তু এবারে আপনারা ভক্ত দর্শন করুন, কারণ ভক্তবৃন্দ দর্শন করাও কিন্তু পুণ্যের কাজ, এটা আমি সবসময় বলি। তাই এবারে আপনাদেরকে শুক্রবারের আদ্যাপীঠ শেয়ার করছি। দেখুন শুক্রবারের আদ্যাপীঠে কত মানুষ এসছেন, কত দূর থেকে কত মানুষরা এসছেন, সেটা একবার নিজের চোখেই দেখে নিন। তাই বলি সবসময় মা বিরাজ করছেন। তা দেখুন আজকে শুক্রবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আর তারপরে তো ভোগ ঘরে অবশ্যই নিয়ে যাব, মহামায়ার ভোগ দর্শন অবশ্যই করাবো। তাই চলুন
সময়টা বড় কম আমারও। সকালবেলা শুক্রবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবারের আদ্যাপীঠ, আজকে শুক্রবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। মানে 14 তারিখ আজকে, 14, 11, 25, আজকে 14 তারিখ শুক্রবার আপনাদের সাথে আদ্যাপীঠ শেয়ার করছি। তাই সকলে দর্শন করলেন, চলুন এবারে যাই ভোগ ঘরে। তাই প্রত্যেক দিন এইগুলো আপনাদেরকে শেয়ার করি, সকলে দেখুন। প্রত্যেক দিন দেখুন, মাকে দর্শন করুন, মায়ের মন্দির দর্শন করুন, ভক্তবৃন্দ দর্শন করুন, ভোগ দর্শন করুন, জগৎ জননীকে দর্শন করুন। চলুন, এখন চিনে গেছেন, এই রাস্তাটা দিয়েই ভোগ ঘরে যাই। এই যে ভোগ ঘর, জয় মা। তাই চলে এলাম ভোগ ঘরে, আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এখন আপনারা সবটাই চিনে গেছেন, কারণ প্রত্যেক দিন এসে এখন রাস্তা চেনা হয়ে গেছে, তাই না? আর মনে হয় কখন আগে ভোগটা দেখাই, এত গল্প পরে শুনবো, আগে বাবু ভোগটা দেখাও, এরকম একটু আমারও মনে হয় যে কখন গিয়ে ভোগটা দর্শন করি। তাই এই যে ঠাকুরের আসন, এখানে জল, নুন, লেবু, শুক্তো, এখানে 5 রকম ভাজা। 5 রকম ভাজাতে আছে আলু ভাজা, শিম ভাজা, আচ্ছা পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। আজকের 5 রকম ভাজা, ডাল, আচ্ছা কুমড়োর তরকারি, মানে একটা চচ্চড়ি ছোলা দিয়ে, এখানে আছে আলু ফুলকপির তরকারি, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। এটি হলো আজকে ঠাকুরের ভোগ। আজকে শুক্রবার, সেই ভোগ দর্শন করছেন। তা সেই ভোগে এটি হলো ঠাকুরের ভোগ। তাই এই ভোগে 1250 চাল, প্রত্যেক দিন একই, মানে মাপ পরিমাপ একই 1250 চালের। আর আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন প্রত্যেক দিনকার ভোগ দর্শন। তাই আর শুক্রবারের ভোগ দর্শন করাচ্ছি 1250 চালের, ঠাকুরের সেদ্ধ চালের ভোগ দর্শন করুন। এখানে জগৎ জননী আদ্যাশক্তির ভোগ। আদ্যাশক্তির ভোগ আপনারা জানেন 2250 চালের, এটিও কিন্তু সেদ্ধ চালের ভোগ। ওখানে আছে জল, নুন, লেবু, শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। আজকে এটি মায়ের ভোগ। শুক্রবারের আদ্যাপীঠে মহাশক্তি আদ্যাশক্তির ভোগ 2250 চালের। আপনারা সকলে দর্শন হলো রাধা মাধবের ভোগ। আপনারা তো জানেনই রাধা মাধবের ভোগ গোবিন্দভোগ চালের ভোগ। তাই এখানে আছে 3250 চালের। যেহেতু রাধা মাধবের একসাথে ভোগটা হয়, তা ওখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু, শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। তাই সকলে দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর প্রত্যেক দিন একই কথা বলি, আপনারা সকলে দর্শন করুন। এ বাবা লাগে তো এখানে হোমযজ্ঞ হয়, সেটা আপনাদেরকে বলেইছি। তাই প্রতিদিন ভোগ দর্শন করুন, আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, যারা আসতে পারছেন না, যাদের দূরে বাড়ি, তাদের মনে হয় দেখে একটু ভালোই লাগবে, তাই না? আবার সময় হলে এসে দেখে যাবেন। মা তো আবহমান, চিরকাল, সারা যুগ যুগান্তর চলবে এভাবেই। তাই আপনারাও এসে সব সময় দেখে যেতে পারেন যখন খুশি। আজকের মতো এইটুকু। আপনারা সকলে দর্শন করুন, পারলে একটু শেয়ার করে দেবেন। আর আমাকে লিখতে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগছে এই প্রত্যেক দিনের ভোগ দর্শন। সকলকে একটু আপনাদের বন্ধু বান্ধব সবাইকে একটু শেয়ার করে দিন। এই মানে আপনাদের কাছে আমার এই অনুরোধ, একটু দেখা মাত্র শেয়ার করে দেবেন। আর সকলে ভোগ দর্শন করুন, প্রত্যেক দিনের আদ্যাপীঠ দর্শন করুন, প্রত্যেক দিন মাকে দর্শন করুন। তাই বলি, একঘেয়ে লাগবে না, একই জিনিস খুব ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো দেখা মাত্র একটু শেয়ার করে দেবেন। জয় মা, জয় মা, জয় মা।